বাবারা আসলে ভালোবাসা প্রকাশ করতে জানে না। বাবারা ভালোবাসা দিয়ে জীবন কাটিয়ে দেয়। আমরা বাবার পুরনো জামা দেখি, কিন্তু দেখি না সে জামাটা পুরনো হওয়ার পেছনে আমাদের কতগুলো নতুন জামা লুকিয়ে আছে। আমরা বাবার পুরনো জুতা দেখি, কিন্তু দেখি না সে জুতোর নিচে আমাদের স্বপ্নগুলো কত দূর এগিয়ে গেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের আমি বাবা ছেলের ছোট্ট একটি বাস্তবিক গল্প বলবো। তুমি যদি একটু বেশি বাবা প্রেমী হও, গল্পটি শুনলে তুমি হয়তো নিজের ইমোশন ধরে রাখতে পারবে না। তো গল্পটি শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব। যারা বাবাকে ভালোবাসো, সবাই কমেন্ট বক্সে লিখবে আই লাভ ইউ বাবা। বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তো বন্ধুরা, চলুন বাবা ছেলের গল্পে ফিরে যাই। রাকিব নামে একটা ছেলে ছিল। ছোটবেলা থেকেই ছেলেটা বাবাকে একটু রাগী মানুষ হিসেবে চিনত। কারণ ছেলেটার বাবা কখনোই ছেলেটাকে জড়িয়ে ধরে আদর করতেন না। কখনো বলতেন না, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। বরং পড়াশোনা না করলে বকতেন, দেরি করে বাড়ি ফিরলে রাগ করতেন, টাকা চাইলে বলতেন এত টাকা দিয়ে কি করবি। ছেলেটার মাঝে মাঝে মনে হতো আমার বাবা আমাকে ভালোই বাসে না। আস্তে আস্তে তার ছোট সময়টা পার হলো। রাকিব বড় হলো, শহরের নামকরা কলেজে চান্স পেয়েছে। শহরে যাওয়ার পর বাবার ফোনগুলো তার কাছে বিরক্তকর মনে হতো। বাবা ফোন করে জিজ্ঞাসা করতেন, বাবা খেয়েছিস? রাকিব বলতো কোনো রকম বিরক্ত সুরে, হ্যাঁ খেয়েছি। তোর শরীরটা ভালো তো বাবা? হ্যাঁ বাবা, ভালো আছি। তারপর বাবা আবার বলতেন, টাকা লাগলে আমাকে বলিস। রাকিব বিরক্ত সুরে বলতো, বাবা আমার এখন কাজ আছে, পরে কথা বলবো। এভাবে বলেই ফোনটা রেখে দিত। কিন্তু ফোনের ওপাশে থাকা মানুষটা তখনও কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকতেন। একদিন রাকিবের খুব টাকার দরকার হলো। সে বাবাকে ফোন করে বলল, বাবা আমার কিছু টাকা লাগবে। টাকার সংখ্যাটা একটু বেশি। বাবা কোনো প্রশ্ন করলেন না, শুধু বললেন, ঠিক আছে বাবা, কাল পাঠিয়ে দেব। পরদিন টাকা চলে এলো। রাকিব খুশি হয়ে টাকা নিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। সে জানতো না সেই টাকা জোগাড় করতে তার বাবার কতটা পরিশ্রম করতে হয়েছে। কয়েকদিন পর রাকিব গ্রামের বাড়িতে আসলো। বাড়িতে ঢুকে দেখলো বাবার পায়ে সেই পুরনো স্যান্ডেল। স্যান্ডেলের এক পাশ ছিঁড়ে গেছে। রাকিব বলল, বাবা তুমি স্যান্ডেল কিনোনি কেন? বাবা হেসে বলল, সমস্যা নেই, এখনো চলে তো। রাকিব কিছু বলল না। ঘরের ভেতরে গিয়ে মায়ের সঙ্গে কথা বলার সময় হঠাৎ জানতে পারলো কয়েকদিন আগে বাবার নিজের জন্য একটি পাঞ্জাবি কেনার কথা ছিল, কিন্তু তিনি সেটা কেনেননি। কারণ সেই টাকাটা তিনি রাকিবকে পাঠিয়ে দিয়েছেন। রাকিব চুপ হয়ে গেল। তারপর তার মায়ের কাছ থেকে আরও জানতে পারল তার বাবা কয়েকদিন ধরে ঘরে বাজারও আনতে পারেন না। রাকিবের বাবা বলেন, ছেলের টাকা লাগবে, এই কয়েকটা দিন একটু কম খেলে কি হবে। সেই দিন রাতে রাকিব ঘুমাতে পারল না। সে প্রথমবার নিজের বাবাকে নতুন করে চিনল। যে মানুষটা কখনো তাকে জড়িয়ে ধরে বলেনি আমি তোমাকে ভালোবাসি, যেই মানুষটা সবসময় রাগের উপরে থাকতো, সেই মানুষটাই হয়তো প্রতিদিন নিজের জীবনের সবচেয়ে বড় অংশটা ছেলের জন্য দিয়ে দিয়েছেন। পরের দিন সকালে রাকিব তার বাবার পাশে বসে বলল, বাবা। তার বাবা বললেন, কি হয়েছে? রাকিব তার বাবার হাতটা ধরে বলল, তুমি তো আমাকে কখনোই বলনি যে তুমি আমাকে ভালোবাসো। তার বাবা একটু হাসলেন, তারপর বললেন, বাবা ভালোবাসার কথা মুখে বলতে হয় না, তুই ভালো থাকলেই তো আমার ভালো থাকা। এই কথাটা শুনে রাকিব আর নিজেকে ধরে রাখতে পারলেন না। সে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আর সেদিন থেকে বুঝতে পারলো বাবারা আসলে ভালোবাসা প্রকাশ করতে জানে না। বাবারা ভালোবাসা দিয়ে জীবন কাটিয়ে দেয়। আমরা বাবার পুরনো জামা দেখি, কিন্তু দেখি না সেই জামাটা পুরনো হওয়ার পেছনে আমাদের কতগুলো নতুন জামা লুকিয়ে আছে। আমরা বাবার পুরনো জুতা দেখি, কিন্তু দেখি না সেই জুতোর নিচে আমাদের স্বপ্নগুলো কত দূর এগিয়ে গেছে। বাবারা কখনোই তোমাকে বলবে না আমি কষ্টে আছি, কারণ বাবারা কষ্ট লুকিয়ে হাসতে জানে। তাই বাবা বেঁচে থাকতে বাবাকে ভালোবাসতে শিখুন। বাবার সঙ্গে একটু সময় কাটান। বাবাকে একদিন নিজে থেকে জিজ্ঞেস করুন, বাবা তুমি কেমন আছো? বিশ্বাস করুন, এই ছোট্ট একটা প্রশ্ন হয়তো একজন বাবার জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে। কারণ পৃথিবীর সবাই যখন সন্তানের কাছ থেকে কিছু পাওয়ার আশা করে, একজন বাবা তখন শুধু চায় তার সন্তান যেন ভালো থাকে। বাবা বেঁচে থাকতে বাবাকে ভালোবাসুন, কারণ বাবাকে হারানোর পর পৃথিবীর সবচেয়ে কষ্টের কথাটা যেটা সবাই বলে, বাবা তুমি আরেকবার ফিরে আসো। ইস, বাবা যদি আজ একবার আমার পাশে থাকতেন। বন্ধুরা, এই ছিল তাদের জীবনের গল্প। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর নেক্সট কাকে নিয়ে আপনি ভিডিও দেখতে চান সেটাও জানিয়ে দিবেন। আর হ্যাঁ,
এই ধরনের গল্পগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনার সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।